Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials। তো তোমরা ইতিমধ্যেই মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনিয়াসের যে 50টা প্র্যাকটিস সেট সেইটার ভিডিও দেখেছো। এটা হচ্ছে পাঠশালা এডুকেটারের তরফ থেকে পাবলিশ হয়েছে, আর চিফ এডিটর ছিলেন হচ্ছে শিবশঙ্কর স্যার। তো এই যে প্র্যাকটিস সেটগুলি, এই প্র্যাকটিস সেটগুলি অবশ্যই তোমরা কালেকশন করতে পারো। আজকে আরেকটা নতুন প্র্যাকটিস সেট বই রিভিউ করতে চলেছি, সেটা হচ্ছে পাঠশালা এডুকেটরি ক্লার্কশিপের যে বইটা প্র্যাকটিস সেট সহকারে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহকারে কিন্তু রয়েছে 36টা। ঠিক আছে, কী কী ইয়ারের কোশ্চেন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর ফেব্রুয়ারি 2024 অবধি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, অর্থাৎ এটা কিন্তু রিসেন্ট পাবলিশড বই। আর এক্সট্রা করে কী কী রয়েছে এটা কিন্তু তোমরা একটা গাইড বুক হিসাবে দেখতে পারো, কারণ এখানে ইংলিশেরও কিন্তু স্টাডি মেটেরিয়াল রয়েছে, সাহিত্য। আর এই যে স্ট্যাটিক পোর্শনটা রয়েছে, এখান থেকে কিন্তু ওয়ান লাইনার এমসিকিউ রয়েছে, যেটা কিন্তু এই বইটাকে একটা বিশেষ মাত্রায় নিয়ে যাচ্ছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছে, দেখতেই পেয়েছো। ওয়ান লাইনার এমসিকিউ দুটো রয়েছে, সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন রয়েছে, ইতিহাস, ভূগোল, সংবিধান, অ্যারিথমেটিক অর্থাৎ জিএস, জিকে জিএসের তরফ থেকে এখানে কিন্তু স্টাডি মেটেরিয়াল রয়েছে। তো এটা হচ্ছে শঙ্কর স্যারেরই তৈরি। তো চলো বইটার কি বৃত্তান্ত রয়েছে সমস্তটাই দেখে নিই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ হচ্ছে আমি তোমাদের জন্য নতুন ক্লাস এবং বইয়ের ভিডিও নিয়ে আসি। অবশ্যই তোমাদেরকে চ্যানেলে চোখ রাখতে হবে, আর বইটা কিভাবে পাবে সেটার জন্য তোমাদেরকে ভিডিওর সাথে থাকতে হবে, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেব। দেখো, বইটার দাম করা হয়েছে 425 টাকার মতো। তোমরা আপ টু 35% অফ পেয়ে যাবে। আমার তরফ থেকেও সংগ্রহ করতে পারবে, তোমাদেরকে বলে দেবো কীভাবে তোমরা সংগ্রহ করতে পারবে। তো দেখো, প্রথমে কিন্তু পিএসসি ক্লার্কশিপের যে সিলেবাসটা সেটা রয়েছে। প্রথমে প্রিলিমস পরীক্ষার যে সিলেবাস সেটা রয়েছে। তারপরে এখানে হচ্ছে জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক পোর্শন, তারপর ইংরেজির থেকে কিন্তু তোমাদের টোটাল 100 নম্বর থাকছে। তারপর মেইনস পরীক্ষা রয়েছে। তারপরে প্রিলিমিনারি যে সিলেবাসটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। যারা নতুন করে প্রিপারেশন শুরু করেছে তাদের জন্য এই বইটা একটা গাইড বুক হিসেবে রয়েছে। তো দেখো, এখানে পাটিগণিতের যা যা চ্যাপ্টার দরকার সেগুলো কিন্তু এখানে কভার করা আছে। তারপরে ইংরেজি রয়েছে, তারপর রয়েছে বাংলা, অর্থাৎ আমাদের যে বাংলা ভাষা সেটা। আর যারা হিন্দি উর্দুতে পরীক্ষা দেবে তাদের জন্য এই ভাষাটা রয়েছে। তারপরে হচ্ছে ইংরেজির যে এখানে সিলেবাসটা সেটা। তারপরে হচ্ছে বাংলা সাহিত্যের যে পোর্শনটার থেকে কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সাধারণ জ্ঞান রয়েছে, ইতিহাস, ভূগোল রয়েছে। তারপরে আরও নদ নদী সম্পর্কিত যে প্রশ্নগুলো, অর্থাৎ এগুলো স্ট্যাটিক পোর্শনে চলে গেল, এই পোর্শনগুলো রয়েছে। সংবিধান, পাটিগণিত রয়েছে। তারপর দেখো, প্রত্যেকটা পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে তার এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। তো কী কী পরীক্ষা রয়েছে আমি আর রিপিট করছি না, তোমরা ভিডিও পজ করে অবশ্যই দেখে নিতে পারো। তারপর রয়েছে সূচিপত্র। সূচিপত্রের মধ্যে পেজ নাম্বার সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, ইংলিশ পোর্শনে একটাকে আগে দিয়েছে, একটার থেকে যা যা ফ্রেজাল ভার্ব তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সমস্ত কিছু দেওয়া রয়েছে। তারপর রয়েছে আস্ক, তারপর রয়েছে দেখো বিয়ার। ঠিক আছে, এভাবে কিন্তু প্রত্যেকটাকেই কভার করা হয়েছে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো বইটা দেখালে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তো এখানে আমি তোমাদেরকে পরবর্তীর যে টপিক সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি রয়েছে। দেখো, এখানে অ্যান্টোনিম, সিনোনিমস রয়েছে, এখানে ডি দিয়ে মানে অ্যালফাবেটিক্যালি ওয়াইজ রয়েছে। এখানে দেখো, প্রথমে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দেওয়ার পরে এখানে তার কিন্তু মানেও দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে প্রথমে দেখো সিনোনিমসটা প্রথমে দেওয়া আছে, তারপরে অ্যান্টোনিমস দেওয়া আছে। ঠিক আছে, আর এটার বাংলা মানে, অর্থাৎ তোমরা এইটা পড়লে কিন্তু তোমাদের উপকারেই আসবে। তো প্রত্যেকটাই অ্যালফাবেট ওয়াইজ রয়েছে। তারপর দেখো আর কি রয়েছে টপিকের মধ্যে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস কিন্তু প্রচুর মুখস্থ করতে হয়, তার থেকে কিছু কিন্তু এখানে ইম্পর্টেন্টগুলো তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এটাও অ্যালফাবেটিক্যালি অর্ডারেই সাজানো রয়েছে।
তারপর দেখো এখানটাতে মিসস্পেলড ওয়ার্ড, অর্থাৎ যেই ওয়ার্ডগুলো আমরা উচ্চারণ করতে প্রায়শই এখানে ভুল করি, সেই ওয়ার্ডগুলোকে কিন্তু এখানে দেওয়া আছে। এটা তোমরা ইচ্ছা করলে পড়ার সাথে সাথে তোমরা কিন্তু বাংলা মানেটা পড়ে রাখতে পারবে, ঠিক আছে? মানে মানেগুলো লেখা নেই, কিন্তু তোমরা এগুলো এক্সট্রা করে শিখে রাখতে পারো। তারপর দেখো এখানে সাহিত্যের যে পোর্শনটা, গুরুত্বপূর্ণ লেখক সেটা এখানে রয়েছে। দেখো 8 কুঠুরি 9 দরজা, এটা কার লেখা? সমরেশ মজুমদার লেখা রয়েছে। তারপরে দেখো এই টপিকটা কিন্তু অনেকটাই বড়, এই টপিকটার থেকে কিন্তু যা প্রশ্ন আছে তোমরা কিন্তু পড়লে তোমরা এখান থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানেও রয়েছে বাংলা সাহিত্যে কিছু কালজয়ী সৃষ্টি, দেখতেই পাচ্ছ। তো কোন রচনাকার আর কীরকম টাইপের রচনা সেটা কিন্তু এখানে বলা রয়েছে। দেখো এখানে একটা প্রশ্ন আছে, পদ্মাবতী কে রচনা করেন? তো উত্তর কি আছে দেখো, পদ্মাবতী কে রচনা করেন? এটা হচ্ছে মহাকবি আলাওল, আর এটা হচ্ছে ঐতিহাসিক প্রণয়ন উপাখ্যান, ঠিক আছে? তো তারপরে দেখো এখানে প্রত্যেকটা প্রশ্নকেই কিন্তু এখানে কভার করেছে এই টপিকটার থেকে, ঠিক আছে? তারপরে নতুন একটা টপিক হচ্ছে চরিত্র এবং তাদের স্রষ্টা। এখান থেকেও কিন্তু স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন আসে, পিএসসি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই টপিকটার থেকে প্রশ্ন আসে। ডাব্লিউবি কেপিতে তো থাকেই, দেখতেই পেয়েছো। তো অবশ্যই তোমরা অন্যান্য পরীক্ষার জন্যও কিন্তু এই বইটা সলভ করতে পারো, কারণ প্রশ্নগুলো কিন্তু খুব ভালো রয়েছে। এখানে যা স্টাডি মেটেরিয়াল রয়েছে না, সেগুলো অন্যান্য পরীক্ষাতে কাজে আসবে। আর এরপরে আমরা দেখে নেব যে প্র্যাকটিস সেট কীরকম রয়েছে। আমি র্যান্ডামলি কিছু প্র্যাকটিস সেট দেখেছিলাম, সেগুলোকে নিয়েই আমি তোমাদেরকে বলবো। তো দেখো এখানে প্রথমে উপন্যাসের রচয়িতা রয়েছে, গোয়েন্দা চরিত্র তাদের স্রষ্টা রয়েছে, তারপর রয়েছে পরিচালক এবং বাংলা যে চলচ্চিত্র সেটা কবি সাহিত্যিকের ছদ্মনাম রয়েছে। এই টপিকগুলোর থেকে কিন্তু কোশ্চেন আসেই, ঠিক আছে? তারপরে দেখো আরও একটি টপিক রয়েছে যে জন্মস্থান, মনীষীদের জন্মস্থান। তারপরে থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হয়ে গেছে, কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন শুরু হয়েছে, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গের থেকেও কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা একটা সেগমেন্ট করেছে, তো সেখান থেকেও কিন্তু কোশ্চেন আমাদের পড়তে হবে, ঠিক আছে? তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি সেটে, কোয়েশ্চেন সেটগুলো কীরকম রয়েছে, প্রিভিয়াস ইয়ারগুলো কেমন রয়েছে, ঠিক আছে? আর ভিডিওটা একটু বড় হলে অবশ্যই তোমরা চোখ রাখো, তোমাদের উপকারে আসবে। আচ্ছা, প্রথমে দেখো সংবিধানের যে পোর্শনগুলো রয়েছে না, সংবিধানের পোর্শনগুলোকে কিন্তু খুব সুন্দর করে ওয়ান লাইনার আকারে কিন্তু কভার করা আছে। জিওগ্রাফি, হিস্ট্রি সমস্তটাই কিন্তু এইভাবেই রয়েছে, ঠিক আছে? তো এগুলো আর দেখাচ্ছি না এক্সট্রা করে, তোমাদেরকে একটা সেট দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রিলিমিনারির পরীক্ষার হচ্ছে একটা সেট, যেটা কিনা 2019-এ হয়েছিল। প্রত্যেকটা টপিককে কিন্তু ভাগ করা আছে, যে ইতিহাস, ভূগোল, সাধারণ বিজ্ঞান, তারপর রয়েছে বাংলা সাহিত্য, পরিবেশ, সংবিধান, ম্যাথগুলো কিন্তু এখানে সলভ করা আছে, তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো রিসেন্টলি তোমাদের যে পরীক্ষাগুলো হলো সেগুলোর থেকে কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের যে পোর্শনগুলো আছে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেগুলো যদি তোমরা বাদ দিতে চাও দিতে পারো, অথবা সেই প্রশ্নগুলোকে ধরে তোমরা এখনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয় তোমরা সেগুলোকে সার্চ করে পড়তে পারো, ঠিক আছে? আর এমনি কিন্তু কোশ্চেনের যে লেভেলটা রয়েছে বইয়ের মধ্যে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করলে অবশ্যই তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, ঠিক আছে? তো প্রিভিয়াস ইয়ার কিন্তু চলছে, এখনও প্রিভিয়াস ইয়ার চলছে, দেখতেই পাচ্ছ। এবার আসো যে প্র্যাকটিস সেট, 1 নম্বর প্র্যাকটিস সেটটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে ইক্ষু এক প্রকার কি? জিওগ্রাফি প্লাস সায়েন্সের প্রশ্ন রয়েছে প্রথমেই। ম্যালেরিয়া, তারপর হচ্ছে ফরাসি শব্দের অর্থ কী, অম্লরাজ। তারপরে হচ্ছে দেখো আরও প্রশ্ন রয়েছে হিস্ট্রির থেকে, মিক্সড প্রশ্ন রয়েছে, হ্যাঁ? তো অবশ্যই জেনারেল সায়েন্স সমস্ত যে প্রশ্নগুলো জিওগ্রাফি থেকে বলো, তারপর হচ্ছে
তোমাদের আদমশুমারি যেটা সেন্সাস, সেখান থেকে কিন্তু কোশ্চেন ওনারা দিয়েছেন। তারপরে দেখো এখানটাতে কোশ্চেনের যে প্যাটার্নটা এখানে ফলো করা হয়েছে সেইটা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড প্যাটার্নটাই ফলো করা হয়েছে। তারপরে এক্সাম ওরিয়েন্টেড যে ম্যাথগুলো দরকার সেই ম্যাথগুলোকে দেওয়া হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে। আর দেখো এইখানটাতে কোশ্চেনের লেভেল কীরকম আছে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিছু আছে স্কোয়ার রুটের অঙ্ক, তারপর আছে লসাগু গসাগুর অঙ্ক, তারপর রয়েছে পার্সেন্টেজের অঙ্ক, তারপরে রয়েছে এখানে সরল সুদেরও অঙ্ক রয়েছে। প্রত্যেকটা কিন্তু টপিক এখানে কভার করা আছে। তারপর রয়েছে নৌকা স্রোত, অন্যান্য সেটেও রয়েছে। তো অবশ্যই তোমরা এই সেটগুলো ফলো করতে পারো, ঠিক আছে। একটা সেট আমি তোমাদেরকে শেষে আরও একবার ভালো করে দেখিয়ে দেবো। তাও দেখো এখানে কিন্তু ইংলিশের পোর্শনটা তোমরা দেখতেই পাচ্ছ, ইংলিশের পোর্শনটা কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর দেখো অ্যান্সার শিট রয়েছে, তো অ্যান্সার শিট রয়েছে। তারপরে দেখো এখানে ম্যাথ আর ইংলিশের এক্সপ্লেনেশন রয়েছে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে অঙ্ক করার পরে কিন্তু আমাদের মেলানোর দরকার পড়ে, এবার যারা যারা এই ফিল্ডে একটু পুরনো তাদের জন্য অতটা দরকার পড়ে না, কিন্তু যারা নতুন তাদের জন্য অবশ্যই এই সেগমেন্টটা দরকার রয়েছে। তো স্যারেরা এই কথাটা মাথায় রেখে কিন্তু অ্যান্সারগুলো খুব সুন্দর করে সলভ করিয়ে দিয়েছেন, ঠিক আছে। তারপর দেখো ইংলিশের কিন্তু সলিউশন করা আছে, খুব সুন্দর করে এক্সপ্লেনেশন করা আছে, ঠিক আছে। তো একটা সেট আমি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম। তারপর দেখো প্রত্যেকটার মধ্যেই এরকমভাবেই ব্যাখ্যা করে দেওয়া রয়েছে অঙ্কগুলো, ঠিক আছে। তো টোটাল তোমরা এমসিকিউ তো প্রচুর প্র্যাকটিস করতে হবে যাতে তোমরা পরীক্ষায় কমন পাও। আর শেষে একটা ওয়েমার শিট দেওয়া আছে, তো তোমরা ওয়েমার শিটটা যদি চাও জেরক্স করে তারপর তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। আর প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু প্র্যাকটিস সেট একটা অপরিহার্য বই, তো তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এখানে তোমরা মেসেজ করো, তোমাদেরকে যথাযোগ্য সাহায্য করা হবে। আপ টু তোমরা মোটামুটি 35% অবধি ছাড় পাচ্ছ, ঠিক আছে। তোমাদের এটা কিন্তু ওয়ান টাইম অফার চলছে, অর্থাৎ খুব বেশি দিন তোমরা কিন্তু এই অফারটা পাবে না। এমনিতে তোমরা 30% অফ তো পাবে, কিন্তু যারা যারা স্পেশাল অফার চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা কিন্তু 35% পর্যন্ত সর্বোচ্চ অফার পাবে। আরও কী কী বই রয়েছে সেগুলোরও আমি ভিডিও করব আস্তে আস্তে, তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।